জায়গাটার নাম হইলো তাবিল্লা সাইড। এখানে বিল্লার অপর সাইডে আছে একটা খোলামেলা জায়গা। ওইখানে বিল্লা টিল্লা বানাবে তেমন একটা সম্ভাবনা নাই। এখানে শুধু ওটেরা আসে, খানা দানা খায়, আর এমনি যারা আরবিদের লোক যারা থাকে এগুলো একটু দেখাশোনা করার জন্য এখানে আসে, একটু মজা করার জন্য। আর বেশিরভাগ এই জায়গাটা শুধু ওটের লাগে। স্টপ করে এখানে এখন আমরা দুইজনের মধ্যে এই জায়গাগুলো দেখবার জন্য এখানে আসেছি। এই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায়, কিন্তু আমরা দেখার জন্য তার টাইম পাওয়া যায় না। আর একটা হলো যে কি, এখানে আমরা দেখে এখন বসে অপেক্ষা করতেছি ওটের জন্য। ওট যখন আসবে তখন আরো মজা হবে। ও ওট আমরাও দেখবো, আশা করি আপনারাও দেখবেন, এই জন্য একটু অপেক্ষা করতেছি। আর একটু সামনে আরো আছে যে দুবাইতে পশু পাখি যেটা থাকে, বিশেষ করে এগুলা সব জায়গায় থাকে না। এগুলা কোথায় থাকে, কিভাবে থাকে, কোথায় থেকে এগুলা পানি খায়, খাওয়া খায়, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো হলো একটা ওটের খাদ্য। আর এগুলো খায়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশেও এরকম সেম গাছগুলো আছে। যেমন আমি এখন দেখাতেছি যে এই গাছগুলা বেশিরভাগ পাওয়া যায় আপনার যে ধানগুলো থাকে, ধানের মাঝে মাঝে, ধানের সাথে সাথে মাঝে মাঝে এগুলো দেখা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলা ছাগল গরু একটু কমে খায়, কিন্তু এই দেশে এগুলা বেশিরভাগ খায় ওটেরা। আর মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম এগুলা থাকে আমাদের বাংলাদেশের সনফ্লাওয়ার ভিতরে, কিন্তু এগুলা গরুও খায় না, আর আপনার ছাগলেও খায় না, কিন্তু এখানে ভাগ্যগত ওটেরা খাইতে হচ্ছে, কারণ অন্য কোনো আর খাবার নাই। দেখেন, আচ্ছা আপনি এগুলো মানে আমার এখানে যে রবারগুলো আছে এগুলো আস্তে 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 উঠতে হয়। হ্যালো ভাই, শুনুন ভাই, আমি দেখতেছি এখানে একটা বড় একটা গাছ। এই গাছটা কি গাছ এবং কি এটা কত বছর থেকে এখানে আছে আপনি কি জানেন, কিছু বলবেন? আমি তো ভাই ওইখানে আমি 18 বছর তামাত আছি। এই জায়গায়? ওই জায়গায় 18 বছর তামাত আছি। হুম। ওই গাছটির নাম হলো কৃষ্ণচূড়া গাছ। আচ্ছা। আমাদের বাংলাদেশে অবশ্য পাওয়া যায়। হুম। ওই ওই বাংলাদেশের যে গাছটা এটা বলা হয় চামমন গাছ। চানমোর। চানমন। আচ্ছা। আচ্ছা, ওই গাছটিকে মানে আমাদের কাঠ খুব ভালো, খুব আহ, সরস কাঠ। ভাই কাঠটা খুব সরস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় গাছ আছে, এটার ভিতরে বহুত বড় বড় ঝাড় দেখা যাচ্ছে। ওই গাছটাকে কেউ কাটার জন্য আসে না, এটার মাধ্যমে ভূত পেত্নীর আশ্রয় আছে। আচ্ছা, ওই জায়গায় দেখেন, ওই জায়গায় যদি কেউ কাটার জন্য আসে তাহলে সে সাথে সাথে হয়তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই গাছের মধ্যে? হ্যাঁ, ওই গাছের মাধ্যমে। এটা কি পুরানা ডেঞ্জারাস গাছ নাকি? হ্যাঁ, পুরানা ডেঞ্জারাস গাছ। প্রায় আমি 18 বছর জামাতে আছি। হ্যাঁ। ওই 18 বছর আমার দেখতেছি গাছটা এরকমেরই। এটা কিন্তু মোটা হয় নাই, এরকমেরই চিকুন। আচ্ছা। আর একটু দেখতে পাচ্ছেন গাছটাকে ফাড়া 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 দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আমি অনেক জায়গায় শুনেছি মানুষে নাকি গাছ খায়, গাছে নাকি মানুষ খায়। এটা কি ওই গাছ নেই নাকি? না ভাই, ওইটা আফ্রিকার জঙ্গলে পাওয়া যাচ্ছে। আচ্ছা। কিন্তু এটা তো দুবাইতে নাই না? দুবাইতে ওই আচ্ছা। ওই গাছ। কারণ দুবাইতে থাকলে তো আমাদেরকে এখন খাইয়ে ফেলতো। আর আচ্ছা। ভাই, আচ্ছা, আপনি আমাকে এখানে হাসাইলেন। আপনি কত বছর এখানে থাকেন? প্রায় 18 বছর। 18 বছর। আচ্ছা। 18 বছর ধরে কি এই গাছটা আপনি এখানে দেখতেছেন? হ্যাঁ। হ্যাঁ, 18 বছর যাবত আমি এই গাছটাকে দেখতে আছি। এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন ওই ডালটাকে ওইভাবে গেছে, ওইভাবে গেছে,
তারপর ওই ওই যে দেখতে পাচ্ছেন ওইটার মাধ্যমে যেমন পাতাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকমেরই পাতা। আমি 18 বছর আমার দেখতেছি ওই গাছটাকে এরকমেরই পাতা। আচ্ছা। পাতা আর বাড়েও না কমেও না। আপনি যে ওই জায়গাতে যে আমি দেখতে পাচ্ছি, ওই জায়গাটার ভিতরে কি মানুষ যায়, আসা যাওয়া করে? এই বহুদিন ধরে আমি দেখতেছি যে ওই জায়গাটা এমনি পড়ে রয়েছে, ওখানে কোনো গাড়িও যাইতেছে না, কোনো মানুষও যাইতেছে না, এবং কি কোনো এখানের একটা ওট ওখানে যাওয়ার জন্য কোনো একটা পরিকল্পনা নিতেছে না। ওই জায়গাটা কি আসলে, ওখানে কি আছে? ওইখানে ভাই খুব ডেঞ্জারাস জিনিস। ওইখানে যদি কেউ যায় তাহলে সে আসতে পারে না, কোনোদিন ফেরত আসতে পারে না। কিন্তু উটও ওই ওই জায়গায় উঠও যায় না। উটও যদি যায় ওই জায়গায় উঠ গেলে উটে খুব খুব ক্ষতি করে। ওই জায়গাটা মানুষ হাইটা গেলে উটেও মানে মানুষকে ক্ষতি করে। তারপরে ওই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা। ওই জায়গায় মানুষও দিনও দুপুরে বেলা যায় নাই। মানে ওই ওই জায়গাটা খুব খারাপ। এই জায়গাটাতে কি পুরানো কোনো একটা কি হিস্টোরি কোনো কিছু একটা দেখেন দেখেন ভাই, আমি তো প্রায় 18 বছর তোমার কাছে ওই জায়গায় আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত যাই নাই। তবে আমি যতটুক জানি ওই জায়গাটা খুব খারাপ জায়গা। তারপর ওই জায়গাতে আমি শুনছি মানে অনেক লার্কি টার্কি এনে মানে খুব অত্যাচার করে। তারপর মানে ওই জায়গাটাকে খুব আরবি টারবিরা এরা মানে শুনছি খারাপ। ওই যে এই দেখছেন ভাই, এই যে এই লম্বলগুলি দেখছেন, এই লম্বলগুলি মানে খুব খাঁটি লম্বল। ওই জায়গায় মানে সবজি টবজি করা যায় না, সবজি হয় নাই। তারপরে যখন রৌদ্র বেশি থাকে তখন ওই লম্বল থেকে মানে খুব বেশি তাপমাত্রা আসে। ওই লম্বলটা মানে এই যখন রোদ আসে তখন এটা থেকে গরম হাওয়া বাইরে হয়? হ্যাঁ, গরম হাওয়া বার হয়। তারপরে ওই লম্বলটা ওই জায়গায় দেখতে পাচ্ছেন মানে কিছু কিছু মানে এই জায়গা কিনে নিয়েছে তারা কিছু বিল্লা বানানোর জন্য। তবে বিল্লা বানানোর চিন্তা ভাবনা করতেছে তারা। তবে ভাই ও ওই জায়গাটাকে মানে কোটি কোটি টাকার সম্পদ হিসাবে আমরা যদি ওই জায়গা পাইতাম তাহলে বাংলাদেশে তো এত জায়গা নাই ভাই। যদি বাংলাদেশে এত জায়গা থাকতো তাহলে মানে কত জায়গা পতিত পড়ে আছে, কিন্তু কোনো সবজি টবজি করে না ওইখানে। ওইখানে মানে সবসময় পতিত পড়ে থাকে। আচ্ছা। ওই জায়গাতে মানে খুব খালি পড়ে থাকে। তারপরে এই দেখতে পাচ্ছেন মানে এই যে গাছ, ওই যে এই যে গাছগুলি, এই গাছগুলি উঠে তারপর তারপরে হরিণে ওরা এখানে কি ফড়িংও পাওয়া যায়? হ্যাঁ, এখানে হরিণও পাওয়া যায়। এখানে তো হরিণ আসে, অনেক হরিণ আছে। আপনি কি হরিণ এগুলারে ধরেন খাওয়ার জন্য চিন্তা ভাবনা আছে না? কি এই দেশে মানা করতেছে যে এখানে হরিণ যেগুলো আছে এগুলো ধরার নিষেধ? কি একটা কি এখানে যদি পাই আমি একটা হরিণ পাই তাহলে সাথে সাথে দইরা তাকে জব করে দিব। আচ্ছা। আমার খুব মানে আশা আছে। তবে আমি একটা হরিণ দেখেছি, তবে ওইটাকে আমি খুঁজতাছি এটা কোথায় আছে। যদি ওকে পাই তাহলে আমি সাথে সাথে আমার যেই জায়গায় আমি চাকরি করি ওই জায়গায় নিয়ে আমি রাখা দিব। আচ্ছা। আমি ভাবছি এটা। এই যে গাছটা আমি দেখতেছি এখন, এই গাছটা কি শুধু হরিণের জন্য নাকি অন্য কি জিনিসও এটার ভিতরে থাকে? এখন তো আমি কিছু দেখতে পাচ্ছি না। তবে রাত বিরাতে তো আপনারা এখানে থাকেন, কি এটার কি আছে এখানে? এখানে ভাই ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় এটা কিন্তু হরিণের জায়গা। ওই জায়গাতে হরিণ থাকে। তবে এখন দেখা যাবে না, এখন তো দিনের বেলা। তবে এখন হরিণ দেখতে পারবেন না।
কিন্তু রাত্রে হলে ওই জায়গাতে হরিণ থাকে ভাই, ওই জায়গাতে ভাই 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 সাপ, ওই ওই ভাই ভাই বড় সাপ ভাই ভাই দেখতে পাচ্ছেন ভাই সাপ ভাই- ভাই মনে হয় হরিণ নাই, হরিণ ভাই ভাই আমি এখানে দেখতে পাচ্ছি বড় একটা সাপ ওই জঙ্গল থেকে বাইর হয়েছে, কিন্তু আপনি সরে দাঁড়ান, আচ্ছা ভাই এই সাপটা বড় ডেঞ্জারাস। ভাই আপনি কিন্তু দূরে যান, দূরে এই যান। দুবাইতে আমি ফার্স্ট দেখছি এত বড় সাপ। সমস্যা নাই আমার, হ্যাঁ। সমস্যা হবে না, আপনার সমস্যা হবে ভাই ভাই আপনি একটু দূরে দেখেন আপনি বাগেন ভাই ভাই দৌড়ান ভাই ভাই ভাই